তো বন্ধুরা, আজকে আমরা আরএস খতিয়ানের আবেদন সম্পর্কে আলোচনা করব। কিভাবে আপনি আপনার আরএস খতিয়ানটি তুলবেন। তার আগে আমরা বর্তমানে আমাদের এলআর খতিয়ান আবেদন করতে গেলে কী করতে হয়, আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। ঠিক একইভাবে আমাদের কিন্তু আরএস খতিয়ান যখন আমরা আবেদন করব তখনই আমাদের একটি আবেদনপত্র জমা দিতে হবে, তবে সেটি অনলাইনে নয়, অফলাইনে। আরেকটি বিষয় হলো, এলআর খতিয়ান ও প্লট দুটোই ইনফরমেশন কিন্তু পাওয়া যায়। আরএসের ক্ষেত্রে খতিয়ান অনুযায়ী ইনফরমেশন দেওয়া হয়, সেখানে কিন্তু প্লট ইনফরমেশন দেওয়া হয় না। তবে বিশেষ কিছু কার্যক্ষেত্রে হয়তো দেওয়া হতে পারে, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সাধারণত অবস্থাতে আরএস খতিয়ান ধরেই কিন্তু আবেদনটি করতে হয়। তবে বন্ধুরা, এখানে বিশেষ একটি পয়েন্ট উল্লেখ করবো, সেটি হলো এই পেশাদারিগতভাবে যারা কাজ করে তাদের ক্ষেত্রে আরএস খতিয়ান তোলা কোনো ব্যাপারে না। কিন্তু সাধারণ মানুষ যদি আরএস খতিয়ানের আবেদন করতে যায় তখনই কিন্তু তার সামনে অনেকগুলো সমস্যা চলে আসে। তো সেই সমস্যা নিরাময় করতে আমি এই ফর্মটি ক্রিয়েট করে নিয়েছি। এই ফর্মটি পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু গ্রান্টেড, জমা দিলে এটি অ্যাকসেপ্টেবল হবে। তো এখানে আমরা শুধুমাত্র অফিস অ্যাড্রেস দিয়ে দেবো, বাদ বাকি কিন্তু আমি এখানে লিখে রেখেছি। শুধু পেন দিয়ে আমরা এখানে অফিস যে জায়গাটি অবস্থান করছে সেই জায়গার নাম, তার নিচে আমরা জেলার নামটি দিয়ে দেবো, দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে যিনি আবেদনকারী রয়েছে তার নাম এবং তার পিতার নাম অথবা মাতার নাম, যাই হোক, এখানে পিতার নামই দেওয়া আছে, পিতার নাম দিতে হবে। অ্যাড্রেস লাইন অনেক গ্রামের নাম হবে, তারপরে পোস্ট অফিস যে জায়গায় অবস্থান করছে সেই জায়গার নাম হবে, তারপরে পুলিশ থানা যেখানে আছে সেই জায়গাটার নাম হবে, তারপরে জেলার নেম, তারপরে পিনকোড। এবার আমরা এখান থেকে মৌজা নেম দিয়ে দেবো, মানে যে মৌজার আরএস খতিয়ান আমরা তুলতে চাই সেই মৌজার নেম এখানে দিয়ে দেবো। তারপরে সেই অনুযায়ী আমরা জেএল নাম্বার দিয়ে দেবো। তারপরে আমরা আরএস প্লট নাম্বার এখানে দিয়ে দেবো। তারপরে আমরা আরএস খতিয়ান নাম্বার এখানে দিয়ে দেবো। বন্ধুরা, উপরের বিষয়টি সম্পূর্ণ আলাদাভাবে গেল, কিন্তু নিচের বিষয়টি যেটি রয়েছে এটি কিন্তু বিশেষ কয়েকটি পয়েন্ট আমাদের সাধারণ অবস্থাতে জানা না থাকাটা স্বাভাবিক। অনেক বিষয়ের কিন্তু এই বিষয়গুলি জানা নেই। সেটি হলো মৌজা নেম কাকে বলে, জেল নাম্বার কাকে বলে, আরএস প্লট নাম্বার এটি প্রয়োজন, তো সেক্ষেত্রে এটি জানা থাকতে পারে। তারপরে খতিয়ান নাম্বার, এগুলি কিন্তু জানা না থাকাটা স্বাভাবিক। তো তবে এগুলি সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের যে জমি রয়েছে সেই জমির যে কোনো একটি কাগজ আমরা তুলে নিলে সেটি দাগের তথ্য হতে পারে, এলআর খতিয়ানও হতে পারে, যাই হোক না কেন, সেখানে মৌজার নাম ও জেল নাম্বার আমরা এই দুটো ইনফরমেশান পেয়ে যাব। তারপরে বাকি থাকছে আমাদের আরএস খতিয়ান। এই আরএস খতিয়ানটি আমরা যদি পুরনো কোনো দলিল থাকে সেই দলিলে উল্লেখ থাকবে, যদি পুরনো দলিল না থাকে সেক্ষেত্রে কিন্তু হাল দলিলে এই আরএস খতিয়ানের উল্লেখ কিন্তু থাকবে না। কিছু ক্ষেত্রে দেখা যায় সেই সিএসের সময় থেকে বর্তমান আরএস, তারপরে হাল খতিয়ান, বর্তমান এলআর খতিয়ান, বংশ পরস্পরে তারা সবই বসবাস করছে, সেখানে কিন্তু কোনো জমি বিক্রয় হয়নি। সেক্ষেত্রে আরএস সিএস খতিয়ান পাওয়া কিন্তু মুশকিল রয়েছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের অফিসে যে যোগাযোগ করতে হবে, অফিসারদের সাহায্য নিয়েই কিন্তু এই আরএস খতিয়ানটি আমাদের পেতে হবে। তারপরে আমরা নিচে স্ক্রল ডাউন করবো, এখান থেকে আমরা জাস্ট যিনি আবেদন করছেন তার একটি সিগনেচার ও একটি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবো। তারপরে আমরা এখান থেকে উপরে স্ক্রল আপ করে এখানে দেখে নেব একটি 10 টাকার কোড ফি আমরা এই সেকশনটিতে মেরে দেবো। তারপরে প্রতি পৃষ্ঠা অনুযায়ী 4খানা করে কোড ফি আমরা কালেক্ট করে রাখবো, কিনে রাখবো। এটি আমরা নিকটবর্তী কোর্ট চত্বর থেকেই পেয়ে যাব, সেখানে খোঁজ করলে আমরা অবশ্যই কোড ফি পেয়ে যাব। তো প্রতি পৃষ্ঠা কিন্তু 4টে করে কোড ফি লাগে বর্তমানে। তো এটি 2 পৃষ্ঠা হতে পারে, 4টে পৃষ্ঠা হতে পারে, 6টা পৃষ্ঠা হতে পারে, সেই অনুযায়ী আমরা কোড ফি কালেক্ট করে রাখবো। তো বন্ধুরা, এই ফর্মের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনার প্রয়োজনটি মিটিয়ে নিতে পারবেন। যদি মনে করে থাকেন যে এই ফর্মটি নেব না, আমি বিএলআর অফিস থেকে কোনো ফর্ম কালেক্ট করে নেব, তবে সেখানে অবশ্যই যে কোনো সাইবার ক্যাফে থেকে আপনি ফর্ম কালেক্ট করতে পারেন, সেটি দ্বারাও কাজ মেটাতে পারেন। যদি প্রয়োজন মনে হয় এটি দ্বারাও আপনি কাজ মেটাতে পারেন, আপনার কাজ কোথাও সমস্যা তৈরি হবে না, সম্পূর্ণ হয়ে যাবে। আপনার যেটা খুশি সেটা আপনি নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী সেকশনে আমরা আলোচনা করব আরএস খতিয়ান তোলার পরে সেই খতিয়ানের যে হিসাবটি রয়েছে, পুরনো দিনের হিসাব ও বর্তমানের হিসাবের সঙ্গে সংমিশ্রণ করা, কিভাবে আপনি সেখান থেকে আপনার বর্তমান 10,000 শেয়ারে কনভার্ট করবেন। এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে আমি বিগত আমার বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করে রেখেছি। সেই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক আমি আমার আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ও আমার ভিডিওর এন্ড স্ক্রিনে একটি ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইজিলি শেয়ার কনভার্ট করে নিতে পারবেন। আপনার কোথাও কোনো সমস্যা তৈরি হবে না যদি আপনি সেই ভিডিওগুলি পরপর দেখে নেন। তো বন্ধুরা, এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো মন্তব্য তাহলে কমেন্ট করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ।